বলেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসী বন্ধ হয় না। নবী বলল সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাফাহু বিহি শাইয়ান, যারা দুনিয়ার বুকে কবরের জন্য ওই মার কবরটা জ্বললে বাবার কবরটা জ্বললে সাদগা দিবে, দান খয়রাত করবে, আল্লাহ তার মার কবরটা কোনোদিনও বন্ধ করবে না, আমল বন্ধ করবে না। রাসূল আলমিহি আনতাফাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দেবে তার সওয়াব তার মা বাবা কবরের মধ্যে পেয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আমার রাসূল বলা ওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। শান্তির বন্ধুরে, জীবনে কোনদিন ওই কবরে মাথা গেলে শোনা, হাজারো কানলে কোনদিন ওই মাথা ফিরে আসবে না। সেদিন তোমার বাবাকে গোসল করাবে শোনা, সেদিন তুমি হাজারো যদি কাঁদিয়া যাও, পাড়ার মানুষ গ্রামের মানুষ তোর বাবাকে কবরে না দেওয়া পর্যন্ত তোর হাতে ফিরে দেবে না। মাটিতে যদি তুমি বেহুশে পড়ে যাও তবু বলবে না ইনার বাবার জন্য বারবার বেহুশ হয়, ইনার বাবাকে মাটি না দিয়ে বাড়িতে থুয়ে যায়, কোনদিন তুমি না। ওই তো খোদা মা কান্দিবি জনমে জনমে, ওরে সোনা কান্দিবি তোমার বাবা। আর যদি তুমি আগে মারা যাও, বাবা মার আগে মারা যাও, কোনো কার যদি আজকে চামটা মোড়ে হোক বা বল্লামপুর চৌপতি হোক বা আজকে চিড়িয়াখানা দেওয়াই হোক, কোনো জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, তোমার মা জলমে জলমে কাঁদবে। যতদিন তোর মার দেহটা আছে ততদিন তোর কবরের দিকে তাকাইবার বলবে রহিম রহিম সোনা মানে তুই মুখ কেন বাপ ছাড়ি তুই কবরে শুয়ে আছিস। সোনারে আজকে সেই কবরটাকে সেই মাটাকে ছাড়িয়ে আজকে তোর ছাড়ি তোর মা আগে চলে গেছে, আজকে সেই মাটার মহব্বতে জড়িয়ে মহব্বতে পড়িয়ে আজকে এই পূর্ব সামটার কবরকে সাদগা জারিয়ে হিসেবে আমি বাপজান আমার সোনার সান আব্বাটাকে আমি এই কবরটাকে পরিবর্তন বা বাউন্ডারি ওয়ালকে বানার জন্যে ওই মাটার জন্য সাদগা জারিয়ে হিসেবে একটা বাপ যদি বলে হুজুর আমি আমার মার যদি আমি 10 হাত জায়গা বাউন্ডারি ওয়ালে যেটা খরচ হবে হুজুর, আমি 10টা হাত জায়গা আমি কবরস্থানকে যত্ন রাখার জন্য আমি 10টা হাজার আমি এই 10 হাত জায়গা বাউন্ডারি ওয়ালে ইট বালু সিমেন্ট রড যতটুকু লাগবে হুজুর অতটুকু আমি দিয়ে দেব হুজুর। আমার নামে 10 হাত জায়গা বাউন্ডারি ওয়াল ঘেরার জন্য যতটুকু খরচ অত একটা আইডিয়া করি বলেন। আমি আইডিয়া করি বললাম 10,000 টাকা, 10,000 টাকা একটা 10 হাত বাউন্ডারি ওয়ালকে বাড়ি আনার জন্য তোর জন্য একটা বাবার জন্য 10 হাত বাউন্ডারি ওয়ালকে কবরটাকে সৌন্দর্য রাখার জন্য কবরটাকে ঘিরেও করে রাখার জন্য যাতে কোনো দুনিয়ার হাওয়ান কোনো প্রাণী যাতে নাপাক অবস্থায় কবরে উঠে না উঠে। এই বাউন্ডারি কবরটা যদি আমরা সুন্দর কবর করে যন্ত্র করে রাখি যত্ন করে রাখি, আল্লাহ আমার মরার পরে আমার কবরও আল্লাহ যত্ন করে রাখবে। সেই জন্য বাপজন আমার এই 10 হাত বাউন্ডারি ওয়াল রাখার জন্য 10 ফুট বাউন্ডারি ওয়াল করার জন্য 10,000 টাকা একটা বাপ যদি হাত দেখাইতে পারেন হুজুর পূর্ব সামটার জমিনে হুজুর আমার মা নাই হুজুর আমার আব্বা নাই হুজুর বাউন্ডারি ওয়ালের জন্য 10,000 টাকা আমি 10 হাত জায়গা গাঁথা যেটা খরচ হবে হুজুর অত খরচ দিতে পারবো না, ইট বালু আনতে পারবো না হুজুর, আমি 10,000 টাকা আমি কমিটির হাতে দেব হুজুর, আমার 10,000 টাকা আমার মা বাবার জন্য সাদকা হিসেবে দান করলাম। এমন একটা বাবা আজকের মাহফিলে এই